আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহর গুরুত্ব। ইসলামে কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশের এক অসীম গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন অনেক নিয়ামত দিয়েছেন যা আমাদের অনেক সময় অজান্তেই গ্রহণ করি। অথচ আমাদের এই নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আলহামদুলিল্লাহ শব্দটি একটি ছোট কিন্তু গভীর শক্তিশালী প্রশংসা। এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন। কৃতজ্ঞতার গুরুত্ব ও আলহামদুলিল্লাহর অর্থ। আলহামদুলিল্লাহর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটি কেবল একটি ছোট্ট নয়, এটি হলো একটি অনুভূতি। এটি কেবল একটি শব্দ নয়, এটি একটি অনুভূতি, এটি মানসিকতা। প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে যেখানে আল্লাহর রহমত ও বরকত দ্বারা পূর্ণ, সেখানে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আপনার পালনকর্তার কাছে কৃতজ্ঞ থাকুন। যদি আপনি কৃতজ্ঞ থাকেন তবে আমি আপনাদের আরো বাড়িয়ে দেব, কিন্তু যদি আপনি অস্বীকার করেন তবে আমার শাস্তি কঠিন। সূরা আল ইব্রাহিম আয়াত 7। এই আয়াত থেকে বোঝা যায় যে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জীবনের সফলতার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কৃতজ্ঞতা আমাদের সম্পর্কে আরো দৃঢ় করে এবং আমাদের মনের শান্তি ও সুখের অনুভূতি সৃষ্টি করে। কৃতজ্ঞতার মানসিকতা। আলহামদুলিল্লাহ বলা আমাদের অন্তরকে একটি শুদ্ধ মানসিকতা প্রকাশ করে। এটি আমাদের মনের আশাবাদী মনোভাব তৈরি করে এবং আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার শক্তি দেয়। যদি আমরা প্রতিদিনের জন্য আলহামদুলিল্লাহ বলি, তাহলে আমাদের বুঝতে পারবো যে আমাদের জীবন কতটা আশীর্বাদপূর্ণ। এটি শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং পারিবারিক, সামাজিক, সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আমাদের সমাজ ভালোবাসা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। ইসলামে এমনকি ছোট থেকে বড়, অভাবী থেকে ধনী, প্রতিটি ব্যক্তির কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহর রহমত অনুভব করতে পারে। আলহামদুলিল্লাহর প্রভাব। বিশ্বাসীরা যখন আলহামদুলিল্লাহ বলে, তখন শুধু আল্লাহর প্রশংসা করে না, বরং তাদের জীবনে সঠিক দিক নির্দেশনা লাভ করে। ইসলাম আমাদের শেখায় যে আল্লাহর রহমত ও বরকত কখনো ফুরাবে না যদি আমরা সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা আমাদের জীবনে উত্থান ও উন্নতি নিশ্চিত করে। আল্লাহ তাআলা কুরআনে আরো বলেছেন, আর তোমরা যদি আমার নিয়ামত গুনতে চাও তবে তা গুনতে পাবে না। এই আয়াতটি আমাদের বোঝা যায় যে আল্লাহর নিয়ামত কখন শেষ হবে না। যখন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর নিয়ামত কখনোই শেষ হবে না। যতই আমরা তার দেওয়া নিয়ামত এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর নিয়ামত কখনোই শেষ হবে না। যতই আমরা তার দেওয়া নিয়ামত সম্পর্কে চিন্তা করি, ততই আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা বৃদ্ধি পায়। যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা আল্লাহর নিয়ামতের উপর আনন্দিত হয়ে থাকি এবং তা আরো বেশি বৃদ্ধি পায়। ইসলামের শিক্ষা। ইসলাম আমাদেরকে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলেনি, বরং প্রতিটি পদক্ষেপে কৃতজ্ঞতা হওয়া চেষ্টা করতে বলা হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রতিদিন জীবনের আলহামদুলিল্লাহ বলতেন। যেমন একটি হাদিস এসেছে, একজন মুসলিম সবকিছুতে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ একটি হাদিসে এসেছে, একজন মুসলিম সবকিছুতে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, তাই আল্লাহ তাআলা তার সমস্ত কষ্ট দূর করে দেন। সহিহ মুসলিম। এটি আমাদের শেখায় যে প্রতিটি পরিস্থিতি, সুখ দুঃখ মাঝেও
আলহামদুলিল্লাহ বলা আমাদের জন্য এক ধরনের প্রশান্তি ও শান্তির পথ। সে সর্বশেষ কথা একটাই বলবো, আলহামদুলিল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি আমাদের জীবনের একটি দর্শন, মানসিকতা এবং আদর্শ। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জীবনকে শান্তি, সুখ, সাফল্য আনতে পারি। এটি শুধু একটি মুসলিমের জন্য নয়, বরং মানবতার জন্য একটি অমূল্য দান এবং আমাদের প্রতিদিনের জন্য এটি শুধু মুসলিমদের জন্য নয়, বরং মানবতার জন্য একটি অমূল্য দান। সুতরাং আমাদের প্রতিদিন জীবনে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা বৃদ্ধি করি, যাতে আল্লাহ তাআলা আমাদের জীবনকে আর রহমত বরকত এনে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।